আজকে দীপাবলি, শুভ দীপাবলি। তাই আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন বেগম খালেদার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে শুভ দীপাবলির অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করি। আরো আনন্দ দিন এই জন্য যে আজকে এই দিনটিতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আমাদের দলে আপনাদেরকে বরণ করে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ উপাস্ত হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবন যাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে বর্তমান বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কুচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার করেছি। আমাদের যে ফ্রন্টের চেয়ারম্যান বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আপনি নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কমিটি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপরে তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটা যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু। অনেকগুলো রঙের একসাথে সমান। একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা ফুল সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসলাম। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসের থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া 5 তারিখে রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতিকে অঞ্জলি দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে, এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দল কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো, কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে করতে হবে, করতে হবে, কেউ বলছে না পিয়ার করা যাবে না। আমরা ওই সমস্ত করতে যেতে চাই। আমরা 1971 সালে
যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা যেখানে 3 আগস্ট 36 দিন জুলাই যুদ্ধ করি আমরা, 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশ এখানে আমি অবশ্যই আমাদের আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে হাত চলে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সালের বীর শহীদদের প্রতি একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। আসুন আজকে আমাদের কপিল বাবু, বাবু, সোমনাথ বাবু এবং অন্যান্য সোমেন যে কথাগুলো বললেন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, আমরা আমাদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না, সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে মিথ্যা প্রচারণা করার চেষ্টা করে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই, এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মধ্যে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকা, আপনারা জানেন এই ঠাকুরগাঁতে আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে 1,25,000, 265টা পূজা মণ্ডপ আছে, প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছে এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমার এত দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য ভাঙন, বিভিন্ন রকম কথা বলে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে আমরা চাই। আমরা সকল মানুষ এখানে যারা কাজ করি ভূখণ্ডে এবং এই ভূখণ্ডে বসবাস করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই, আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যেন একেবারে সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে 30 দফা দিয়েছিলেন, সেই 30 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদে ফেলবে। আমরা সেই নেতাকে চাই যে যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। আমি সে কথা বলি, আজকে কপিল এবং বাবুর সঙ্গে আমার প্রথম, তারপরে আমরা পরিচালনার মাধ্যমে আজকে প্রেস কনফারেন্স করছি। আমরা অতি শীঘ্র সম্ভবত 2 সপ্তাহের মধ্যেই আমাদের ইউনিভার্সিটিতে আমাকে বলেছে আমরা বৃহত্তর সমাবেশ করবো আপনাদের সম্প্রদায় মানুষদের সঙ্গে। বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চয়ই এবং আপনাদের আমরা পরিষ্কার দিতে পারি যে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো। একটা অনুরোধ করবো, অভিভাবক আছেন, সোমনাথবাবু আছেন, আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সাথে আপনাদের সাথে দাঁড়াতে পারি। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য থেকে বলতে চাই।
আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমার কথা। আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বান্ধব নন, আপনাদের বন্ধু আমরা, আপনাদের পাশে আমরা বাড়াবো না, কারণ আপনার সময় হয়ে যাচ্ছে, একটু পরে আমার জন্য সময় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার এই দুই ভাই, আমার দুই পাশে তাদের সঙ্গে আমার যদি কথা না হতো আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার। এবং আমার বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেকটি বড় সমাবেশ করবো এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরো অনেক বড় সমাবেশ এখানে সমাবেশ। আমি এই আশ্বস্ত করতে চাই, আবার পুনরাবৃত্তি করতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময়। ধন্যবাদ সকলকে, আবারও দীপাবলির শুভেচ্ছা।